হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালোবাসছি। আর এখন ঘড়িতে বাজে 11টা, আর আমাকে দেখে একটু মনে হচ্ছে না খুব ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে? হ্যাঁ, কারণ আজকে সকালবেলা বলতে কি স্নান টান করে কাপড় জামা শুকাত দিয়ে এলাম। স্নানটা আজকে আগে কেন করেছি, কারণ রেসিপি করতে গিয়ে সব কিছু দেরি হয়ে যাবে, তার জন্য শুরু করার আগেই আজকে স্নানটা করে নিয়েছি। তারপর আজকে লোকজনও বেশি, আমার ভাইজি আছে এখানে, সে স্নান করবে, আমাদের বাড়ির লোক করবে, তখন দেরি হয়ে যাবে, তার জন্য স্নান টান মিটিয়ে ফেলেছি আর ব্লগটাও শুরু করে ফেললাম। এখন বাজে 11টা। তো সারাদিন কিছুটা বেলা তো কেটে গেছে, আর সারাদিনে কি করি তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব। তো দেখতেই পাচ্ছ এখন দুজনে কিচেনে আছি, আর বললামই তো যে রেসিপি একটা হবে। তো আর এখন আমি রান্না করছি, আর রান্না করছি কি হয়ে এসেছে। আর এই যে এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি ডালটাকে শুধু ফোড়ন দিয়ে দেব, ব্যাস রান্না কমপ্লিট। আর কি রান্না করেছি সেটা শেষে দেখাচ্ছি, কারণ কিছুটা নিয়ে চলে গেছি ঘরে, সেখানে আছে। আর এখানে ফুলকপি কাটা হয়েছে, ফুলকপিরই একটা রেসিপি হবে। আর এই যে আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছে। যাই হোক, নমস্কার বন্ধুরা। তো প্রস্তুতি চলছে রেসিপির, এখন কাটা চলছে। এটা টমেটো পেস্ট করেছি। আর ওকে দেখতেই পাচ্ছ তোমরা, ওর ঘাড় এরকম হয়ে গেছে, কারণ ও সিঁড়ির তলায় দাঁড়িয়ে আছে, সোজা হয়ে দাঁড়ায়নি। তুমি এদিকে সরে আসো একটু। তো যাই হোক, আসলে আমাদের কিচেনটা তো সিঁড়ির নিচে, এরকম এই জায়গাটা খুব বেশি ইউজ করা যায় না, ও বলে, তার জন্য। আমাদের তো খুব বেশি লম্বা চওড়া না, আমাদের ঠিক আছে। তো যাই হোক, এই যে কাজ করছে। এখন কি করছো? এটা পেস্ট করার পরে এখানে বাটিতে ঢালছি। এই যে টমেটো পেস্ট, আর এটা হচ্ছে পেঁয়াজকে চপ করা, ফাইন চপটা আর কি। যাই হোক, তো আনুষঙ্গিক যেগুলো সেগুলো সেই কাজকর্ম হবে এখন। আর তাহলে এখন আর বেশি দেরি করছি না, তাহলে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। অলমোস্ট 12টা তো বেজেই গেছে। বাটি দাও আমি। তো দেখো বন্ধুরা, এখন রেসিপিটা শেষ হলো, আর আজকে এতটাই দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 2:15-20। আর তার মাঝে এই যে রেসিপি দেখিয়ে দেয় রেসিপিটা। তো এখানে প্লেট করেছি, আর এটা কড়াই আরও কিছুটা আছে। আর আমাদের এখন একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, কারণ আমার ভাই যে আবার কাঁটাওয়ালা মাছ খাবে না সে। তো আমাদের তো আজকে মাছ ভাজা আর এই ফুলকপি আলু আর ডাল হয়েছে। তো ওর জন্য জাস্ট একটু নুন দিয়ে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, আর এবারে আমরা খেতে যাব। আর প্রচণ্ড ঘুমো পাচ্ছে, আর শরীরটা ভালো না। এদিকে দেখো, টমেটো দিয়ে ডাল করেছি, আর এই শীতকালে টমেটো ডাল আমাদের সবারই ফেভারিট বলতে পারো তোমরা। আর এখানে মাছ ভাজা, এটা খয়রা ইলিশ মাছ, অনেক দিন আগেই এনেছিল, তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো। আর ওখানে ফুলকপি তোমাদের তো দেখালাম সেই। আর এবারে ভাত বাড়া হবে। দেখো এখন বাজে ঘড়িতে 5:30, আর আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলাম। আর এখানে কি করছো, কি কাজ করছো তুমি? এই যে ওকে একটু বললাম যে ছাদ থেকে আমি জামা কাপড় তুলে এনে দিয়েছি, তুই একটু গোছা। আর কারণ আমার পণ্ডিতটা তো এই যে কোলের মধ্যে বসে আছে, ফোন দেখছে। আর ওর বাবাই চায়ের দোকান থেকে এলো, এসে মেয়ের পিছনে পড়েছে। আরে ছাড়ো না বাবা, ছাড়ো না বলছে তো, তুমি কেন এরকম করছো? ছাড়ো। তো আর ও জামা কাপড় গোছাচ্ছে, আর আমি এখন আমার কোলে। আর আমরা এখন একটু বসে একটু আড্ডা বলা যায় না, জাস্ট একটুখানি গল্প গুজব করছি। এবারে আমার চলে যাওয়ার পালা, আমি এবারে দোকানে বেরোবো। আর
মান্টুর কাছে, আর ওরা থাকবে, ও থাকবে। আবার দোকান থেকে এসে রুটি করবো। আজকে কোনো আটা মেখে যাইনি, এসে আটা মাখবো, রুটি করবো। আর এখন তাহলে এখানে ক্লোজ করলাম। মাম্মাম এখন কি দেখছো ওগুলো? ওই এখন হচ্ছে দোকান থেকে ফিরে রুটি করা হয়ে গেছে। আর আজকে দোকান থেকে অনেক তাড়াতাড়ি ফিরেছি, কারণ এত ঠান্ডা পড়েছে বাইরে, মানে লোকজন নেই। আর যেন মনে হচ্ছে কদিন দোকান বন্ধ রাখি, মানে ভালো লাগছে না ঠিক। জাস্ট মানে মানুষজনের দেখা মেলা ভার, এত শীত পড়েছে। আর সত্যি কথা, মানে যা আমাদের এদিকে গাছপালা বেশি আর যানবাহনও কম, তার জন্য এদিকটায় শীতটা খুব বেশি। দেখো আমার মেয়ে কি বলছে। কি বলছো মামা? শুনে নিয়েছো তোমরা? ও সারাক্ষণ আমাকে পাগল করে দেয়। দেখো মামা, হোয়াট ইজ ইউর নেম? বলে দাও। হোয়াট ইজ ইউর নেম? মানে ও যখন যেটা বলবে ওর তখন সেটা। আর ওই যে ওইদিকে আমার ভাইজি শুয়ে আছে। ওই কি করলি সারা সন্ধ্যে? কিছু না, খেলেছি। ওর সারা সন্ধ্যে দিচ্ছি, চলো। ওরে বাবা, আমার মেয়ের অ্যাক্টিংটা শুধু দেখো তোমরা। মানে আমাকে কিরম টেম্পার দিয়ে বলছে, গান দেখবে চোখ বার করে করে। চলো খাটে তুলে দিয়ে এসো। তো এখন হচ্ছে এই মাম্মামকে নিয়ে আমি, এই মাম্মা বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও সবাই ভালো আছো। মানে মুডি, ভীষণ মুডি মেয়ে। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো শেষ অবধি ব্লগটা। আচ্ছা, তোমাদের তো আমি কিছুদিন আগেকার ব্লগে দেখিয়েছিলাম যে টুটি ফুটি বাড়িতে করেছি। আর টুটি ফুটি করেছি কারণ যেহেতু 25শে ডিসেম্বর আসছে, আর বাড়িতে আমরা হয়তো কেক বানাবো বা রেসিপির জন্যও কেক বানাবো, তার জন্য ঘরেতে টুটি ফুটি তৈরি করেছিলাম। সেটা পুরোটা কমপ্লিট তোমাদের দেখাতে পারিনি, আজকের ব্লগে সেটা দেখিয়ে দিচ্ছি। চলো, এই দেখো এইভাবে ডেকোরেট করেছি। এটা হচ্ছে গ্রিন কালার, রেড কালার, ইয়েলো কালার। আর একটা কালার আছে, সেটা হচ্ছে এরকম অরেঞ্জ। এটা যেহেতু আলাদা পরে করেছিলাম তাই ওর সাথে দিইনি। এই কালারটা লাগবে কেক তৈরিতে, তাই এটা এখানেই রেখেছি। আর এইভাবে সাজিয়েছি। আর অবশ্যই কিন্তু জানাবে যে কেমন হয়েছে, যে টুটি ফুটিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারণ এই ফার্স্ট টাইম বাড়িতে তৈরি করলাম, এতদিন কিনেছিলাম, কিন্তু এখন সব কিছুই মোটামুটি আমরা শুরু করে দিয়েছি বাড়িতে তৈরি করা। আর যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30টার মতো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। আল্লাহ হাফিজ।